শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না, গেলে আপনি দল করতে পারবেন না। নিজেকে এত শক্তিশালী ক্ষমতাবান লোক মনে করবেন না। ঢাকা শহরে 24টা থানার নেতৃত্ব দিচ্ছি, আর এখানে তো 3টা থানা মাত্র, 80টা ওয়ার্ড ঢাকা শহরে। যদি মনে করি দলের বাইরে কেউ কাজ করছেন, অবশ্যই তাকে দল থেকে বের করে দেওয়া হবে। আমি কখনো আপনাদের সাথে আমার দায়িত্বের অবহেলা আমি কখনো করি নাই, কোনোদিন আপনাদেরকে আমি অসম্মান করি নাই। আমার যে ইমানি দায়িত্ব আমার উপর ছিল, আমি সেটা পালন করার চেষ্টা করেছি। 18 সালে যখন আমি নির্বাচন করতে যাই, আমার মিছিলের উপর গুলি করবে, আমার কর্মীদেরকে আহত করেছে, তারপরে কিন্তু আইন নিজের হাতে তুলে নেই নাই। আমরা এলাকায় পারি, যদি মনে করি বিএনপি কোন অপশক্তিকে রুখতে হবে, একমাত্র বিএনপির পক্ষে সেটা সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেটা করি নাই। কোন অপশক্তি যদি আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, অবশ্যই আমরা সাংগঠনিকভাবে তাদেরকে প্রতিহত করব। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর ফুলগাজী গড়তে চাই। আপনাদেরকে নিয়ে আমরা ভেঙে একটি সুন্দর বেগম খালেদা জিয়ার আসন হিসাবে বাংলাদেশের মানচিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আজকে যখন আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, যখন বলি আমার বাড়ি ফেনী, তখন কিন্তু তারা আমাদেরকে অনেক সম্মান করে, ইজ্জত করে, একমাত্র বেগম খালেদা জিয়ার এলাকার লোক হিসাবে, অন্য কোনো বিষয় না। বেগম খালেদা জিয়ার এলাকার মানুষ হিসাবে তারা আমাদেরকে সম্মান করে। তাই আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা বলবেন এই এলাকা বেগম খালেদা জিয়ার আপনাদের সন্তান। সারা বাংলাদেশের বেগম খালেদা জিয়াকে 1 নম্বর নেত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। আমরা ফুলগাজীতে বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার যারা প্রার্থী হয়ে কাজ করবে, অবশ্যই তাদেরকে আমরা জয়লাভ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি কখনো মনে করি না যে দল এই আসন বেগম খালেদা জিয়ার আসন। উনি যাকে মনে চায় উনি তাকে দায়িত্ব দেবেন, তিনি যাকে দায়িত্ব দেবেন, আমার যদি দায়িত্ব এখানে থাকে আমি তার পক্ষেই কাজ করে যাব। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনার বাইরে আমি কারোর পক্ষে কাজ করব না, করবো। আর আপনারা যারা এখানে আছেন, আমাদের নেতা নির্দেশনা দিব, তার বাইরে কি আপনারা যাবেন? তার বাইরে আপনারা যাবেন না, এটা আমি বিশ্বাস করি আপনাদেরকে। যদি কেউ দায়িত্ব ছাড়া কত আজে বাজে লোক আসে যায়, একজন বললেই যদি আমরা তার কথায় নাচানাচি করি, দৌড়াদৌড়ি করি, তাহলে তো ঠিক হবে না, হবে। আর আমরা এই এখন এই সময় তো আপনাদের ইমানের পরীক্ষার সময়, দল যাবে না, যাবে। এখন দলের জন্য আপনি কি করছেন, কি করবেন, কি করলে দল ভালো হবে, কি করলে এলাকার মানুষ আমাদেরকে সুনাম করবে, আমাদের নেত্রীর পক্ষে থাকবে, সেই কাজটা আমাকে এখন করতে হবে। কি পাইলাম কি পাইলাম না এই হিসাব এখন করার সময় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ফুলগাজীর মানুষ, আমি এই 7 বছর এই ফেনিয়াকের মানুষের সাথে আমি কাজ করেছি। আমি দেখেছি যে আপনারা যারা দল করেন তারা সত্যিকার অর্থেই এই দলটাকে ভালোবাসেন। কেউ চাইলেই আপনাদেরকে কিনতে পারবে না, কেউ চাইলে পারবে না আপনাকে। কারণ আমি আসার পরে, আমি যখন এই ফুলগাজীতে আসি 18 সালের জুন জুলাইয়ের দিকে, তখন তো আমি এত লোকজনও পাই নাই। অনেকে ভয়ে আসেন নাই, অনেকে লুকিয়েছিলেন, বা অনেকে হুমকি ধমকির কারণে আসতে পারেন নাই, অনেকের নামে মামলা ছিল। আমরা তো ভাই একসঙ্গে কাজ করছি, আপনারা তো ভয় পান নাই। আর আমাদের নেত্রীর যখন এই আসনটা আমাদের সাবেক সদস্য
যখন সাইদ মামাকে দায়িত্ব দেওয়া হয় তখন সাইদ মামার নেতৃত্বে আপনারা এখানে কাজ করেছেন, সবাই একসঙ্গে কাজ করছেন না? একসঙ্গে কাজ করছেন। উনি যখন ছিলেন না, উনি যখন মৃত্যুবরণ করেন, তারপরে যখন এলাকায় দীর্ঘদিন কোনো কার্যক্রম চলতেছিল না, বন্ধ ছিল, ঠিক তখনই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটি বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাকে দায়িত্ব দিয়েছে।